আমরা দুনিয়ায় লড়াই করি, সংগ্রাম করি, জোর দখল করি, ক্ষমতা নেই, আর যা করি মারামারি কাটাকাটি। আমাদের সামনে অনিশ্চিত না নিশ্চিত একটা সময়, সেটা কি? সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। লৌকিকতা হোক, লোক দেখানো হোক, যাই কিছু হোক না কেন, কবর যদি ঠিক না থাকে, শেখ হাসিনারে গালি দিয়া, খালেদা জিয়ার মাথায় তুলা জামাতের নামে স্লোগান দিয়া লাভ হবে না, হবে নি? কবর ঠিক করে একটু খেয়াল করলেই কবরটা ঠিক হয়ে যায়। কবরে লাশটা রাখার সময় আমরা একটা দোয়া করি। কি দোয়া? কার নামে, কার দলে? ঘুম আসছে? কার নামে, কার দলে, কারে রাখতেছে? মরা লাশ। তাইলে আপনি বুঝতেছেন মরার পরে হলো লাশটা রাসূলের দলে দেওয়া উচিত। কথা কয়? তাহলে জিন্দা থাকতে কার দল? তাহলে ওয়াজ শুনে কি করবেন? ওয়াজ তো শেষ, লাভ নাই তো। সারা জীবন ওয়াজ শুনলেন আর যাই ভোট দিলেন শেখ হাসিনারে, যার জন্মই হয়েছে ইসলামকে কোপানোর জন্য। বাসুরের নাম নিলাম না, সব একই তরিকা, সবাই আইন চায় মানুষের। কার আইন? আর আল্লাহ আপনারে কি কয়? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনে সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ঠিক তো? কথা কেন? ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। কার হুকুম মানবে? আল্লাহর হুকুম যারা মানবে, আল্লাহ বলছে আমার কোরআন থাকার পরেও কোরআনের হুকুম যারা চায় না, কায়েম করে না, তোরা তাদের মানবি না। কার কথা? আল্লাহর এই যে দাবি, ঠাট্টা মনে হয় আপনার কাছে না? কি কয় না, কি কে কয় না? খালি মাহফিলে আসার পর ইমানদার আছে, মাহফিল থেকে গেলে কি? হ্যাঁ, 53 বছর যদি মানুষ এই একটা আয়াতের উপর আমল করত, এদের ইসলামপন্থীরা ক্ষমতায় যেত 53 বছর আগে। কই, কোথায়? এই জন্য কোরআন পড়তে হয়, জানতে হয়। কোরআন তেলাওয়াত করে জান্নাত হয় না, কোরআনের উপরে আমল করে জান্নাত হয়। তেলাওয়াত করা নফল, আমল করা ফরজে আইন। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى। ও নবী, তোমার উপরে কোরআন নাযিল করলাম, এটা যারা জানলো আর যারা অন্ধ। কয় ভাগ? কয় ভাগ? আপনারা কোন ভাগে? উনি যাও, মরার আলোচনা করার সময় আসছে তো, উনি যাও, শ্বশুর বাড়ি যাচ্ছে তো। অ্যাম্বুলেন্স শ্বশুর বাড়ি যায় না? কথা কয় না? কই যায়? কই যায়? কি নিয়ে যায়? খবর আছে সবার। আজকে 24 ঘন্টায় এদেশ থেকে 2500 লোক বিদায়। প্রতি 24 ঘন্টায় কয়জন? আপনি ছাড়া, আমি ছাড়া সব মরবে। আমরা
আমরা মরবো না। জনপুরি বিশ্বাস, শশীনা বিশ্বাস, চরমনায় বিশ্বাস, তাবলিগ জামাতের আমির, হেফাজতের আমির, তারপরে শায়েখেরা, এরা মরবে, আমরা মরবো। এলে আমলের দরকার নেই, তো আমল করতে পারছি। ওই যে কাজ করবো, আড্ডা দেবো, খাবো লাবো, ফুর্তি করবো, আল্লাহ মহান, মাফ করবে, এই তরিকে বিশ্বাস করে হুজুরের দরবারে যায় একটা গরু জবাই করো, মাশাআল্লাহ জান্নাতুল ফেরদৌস পাবে। তাহলে কার দলের কর্মী হওয়ার কথা ছিল? ধান্দাবাজি না করে জায়গা মতো লাইনে আসে, খবর আছে, হায়াত অফুরন্ত না, জীবনটা এমনি দেয় না আল্লাহ, আমি দিছি, আমার দেওয়া জীবন, আমার হুকুম মানব, আমার জীবন, আমার খাওয়ান, আমার পরন, আমার নিঃশ্বাস, আমার জমিন, আমার কবর। কার হুকুম? কারটা মানো? ওই খালি নামাজ পড়লেই হইল? বোনের জমি মাইরে খায় কে? আমি। আমি মায়ের গলা ধাক্কা দিয়ে পা তাড়াইল কে? আমি। মালিকরে ঠকায় কে? আমি। কাস্টমারে ঠকায় আমি। সব জায়গায় আমি, অকাম কুকামে আমি, বেশ্যাখানায় আমি, মদ খাই আমি, জুয়াও খেলাই আমি, সতীত্ব নষ্ট করি আমি, আবার জান্নাতের স্বপ্ন দেখে তাও আমি। তামাশা বাদ দেন, লাইনে আসেন। প্রত্যেকটা মানুষের জন্য দুটো জায়গায় দুটো ঠিকানা আছে, একটা জান্নাতে আর একটা। প্রত্যেকটা মানুষের জন্য দুইটা ঠিকানা আছে। আপনি যেটা নিবেন আপনার টার্গেট সেইটা, কাজ করবেন ওই দিকে। সুবহানাল্লাহ, জুত হইল না, সুবহানাল্লাহ, পাইছে হয়ে গেছে না। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। আইতে কাজ হবে না, আল্লাহকে জানাই দিছে। কি চাও? দুনিয়া? দুনিয়া চাইলে দুনিয়া দেব আমি। আখিরাত চাও? আখিরাতের ফসল ফলা আখিরাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জীবন আপনার, আমল আপনার, জমিন আপনার, আপনি যা চাইবেন সেইটা পাইবেন। আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর পাবেন, আঙ্গুর গাছ লাগাইলে কোনোদিন বেল হবে না, তেঁতুলে কোনোদিন আম ধরে না, হারামে কোনোদিন সওয়াব হয় না, জাহান্নামের কাজে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের বাসিন্দা, জান্নাতের বাসিন্দা দুই ধরনের মানুষ। এক, আমল করবে না। জান্নাতীরা জান্নাতের পাগল, জাহান্নামীরা জাহান্নামের পাগল। কথা কার? কিলাইয়া, জোর করিয়া, গুতাইয়া, মাইরাও মসজিদে নিতে পারবেন না। ফজরের সময় ঠ্যাং টানতে টানতে পানিতে চুবাবেন, মসজিদে ঢুকবে না। কারণ ওর জাহান্নামে যাবে, জাহান্নামের কাজের জন্য সোজা করে তাস দেন, সারা রাত পিটাবে, জুয়ার আসরে বসাই দেন, ক্লান্তিহীন ভাবে খেলতে থাকবে। বউ একটা, পরকীয়া তিনটা, তারপরে বেশ্যাখানায় দৌড়ায়। কারণ ওর জন্ম হয়েছে জাহান্নামের জন্য, হারামের উৎসব সহজ মনে হয়। কথা কান। আর যে লোকটা জান্নাতে যাবে, ওরে দরজা তালা মেরে দিল, ও নামাজ ছাড়বে না। ওরে চাইলেও আপনি জেনার আখড়ায় নিতে পারবেন না, চাইলেও গানের আসরে নিতে পারবেন না, চাইলেও কোনোদিন পোর্ট ক্লাবে ঢুকাতে পারবেন না, চাইলেও কোনোদিন হারাম সম্পর্কে নিতে পারবেন না। ওর জীবনটা হলো জান্নাতের জন্য, জান্নাতের কাজ করবে, রক্ত দিবে, জান দিবে, মাল দিবে, দিনের জন্য লড়বে, মারবে, মরবে, বাতিলের কাছে কোনোদিন নত হবে না। কারণ তার জন্ম কিসের জন্য? মানে হিতাদা
فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها আল্লাহ কিছু আসবে যাবে না, যাবেনি, সমস্যা হবে। আল্লাহ তোমার কবরের চিন্তা ভাই তুমি করো। শেখ হাসিনা পালাইছে, খুশি হওয়ার কিচ্ছু নাই। শেখ হাসিনা তার আমলনামা গিয়ে গেছে, তোমার কবরের ধান্দা তুমি করো। ওনারে গালি দিয়ে লাভ নাই, যে পড়ে যায় তার সবাই গালি দেয়। এই জন্য ভাবছি আর গালাগালি করো না। খারাপ ভাবছি আমার আমল আমি করি জানি, যেন দেশ ছেড়ে পালানো না লাগে। কারণ দেশে অনেক আলেমের ফাঁসি হয়েছে, দেশ ছাড়ে না, ছাড়ছে। তারা জানে আমরা লড়ি আল্লাহর জন্য, মরি আল্লাহর জন্য, সমাজ আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আমার জমিন, আমার মাটি, আমার ইসলাম, আমার আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবো। প্রাচীন কাজটা ঝুলে গেল, আমরা কোনোদিন পালাই না।